নমস্কার, আপনারা যারা কবি নজরুল মেট্রোর আশেপাশে স্পেসিয়াস ফ্ল্যাট খুঁজছেন অথচ আপনাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে, তো আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি যেটা কিনা 23 ফুট মেন রোডের ওপরে। এই মুহূর্তে আমরা সিঁড়ির ওপরেই দাঁড়িয়ে আছি এবং মেন এন্ট্রেন্স আমরা নর্থ ইস্ট থেকে ঢুকলাম। দেখতেই পাচ্ছেন কতটা চওড়া স্পেসিয়াস সিঁড়ি, পুরোটা মার্বেল ফিনিশিং করা এবং যথেষ্ট চওড়া। এবং অনেক জায়গায় আমি দেখেছি, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে সিঁড়ি সরু হওয়াতে অনেক রকম অসুবিধা হয়। ঘরের মালপত্র এমন কিছু থেকে থাকে যে সরু সিঁড়ি থাকলে ওঠানামা করানো যায় না, এবং পেশেন্টের জন্য খুবই অসুবিধা। হ্যাঁ, মানে পেশেন্ট ওঠানামা করতে অসুবিধা হয়। একদম সেই কথা মাথায় রেখেই সিঁড়িটা এরকম চওড়া করা, যথেষ্ট চওড়া। রাইট, একদম। চলুন এবার ভেতরটা দেখা যাক। আসুন আমরা ড্রয়িং ডাইনিং এরিয়াটা দেখে নিই। দেখতেই পাচ্ছেন কতটা স্পেসিয়াস। এখানে টিভির পয়েন্ট করা আছে, সুইচ বোর্ড পয়েন্ট করা আছে। এবার আমরা দেখে নিই জানলার দিকটা। বড় বক্স জানলা, দিনের বেলা আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন হবে না। এখান থেকে দেখুন রোড ভিউ খুব সুন্দর আসছে এবং ঠান্ডা হাওয়া সবসময়। এবার আসছি আমরা কমন বাথরুমের দিকে। বড় স্পেসিয়াস বাথরুম, ওপর অবধি টালির কাজ করা আছে, নিচে অ্যান্টিস্কিপ টালি। এখানে ওয়াশিং মেশিন পয়েন্ট করা আছে, ওপরে লফট এরিয়া। এবার আসুন আমরা কিচেনের দিকে যাচ্ছি। কিচেনটা হচ্ছে ইস্ট সাইডে এবং আমাদের এটা বাস্তু মেনটেন করেই পুরো ফ্ল্যাটটা করা হয়েছে। কিচেনে দেখতে পাচ্ছেন কতটা স্পেসিয়াস কিচেন, ওপরে একদম ওপর অবধি টালির কাজ করা, বড় জানলা। এখান থেকে সুন্দর ভিউ পাচ্ছেন। এখানে একটা ঠান্ডা ভাব সবসময় কাজ করছে এবং কিচেনটা এতটাই স্পেসিয়াস যে আপনারা এখানে মডিউলার কিচেন সুন্দর করে সাজাতে পারবেন। এবং কিচেনের মধ্যে একটা রেফ্রিজারেটর পয়েন্ট করা আছে। চলুন আমরা এখন প্রথম বেডরুমের দিকে যাই। আমরা রুমে ঢুকছি। রুমে ঢুকে দেখতেই পাচ্ছেন দুটো ক্রস ভেন্টিলেশন, সব সময় ঠান্ডা হাওয়া এবং দিনের বেলা আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন হবে না। প্রচুর আলো বাতাস, একদম প্রচুর আলো। এবং রুমটা দেখতেই পাচ্ছেন কতটা স্পেসিয়াস। এখানে একটা খাট রেখেও, জিনিসপত্র রেখেও অনেক জায়গা থেকে যাবে আপনাদের। আচ্ছা, মোটামুটি এই ঘরটার সাইজ কত আছে? 11-12 তো হবেই। 11-12। আমাদের টোটাল 870 স্কয়ার ফিটের ফ্ল্যাট আছে। 870, স্পেসিয়াস 2 BHK। আচ্ছা, এবার চলুন আপনাদের স্পেসিয়াস একটা ব্যালকনি দেখাই। বাহ, ব্যালকনিতে দেখতেই পাচ্ছেন বাহ বাহ বাহ, কি সুন্দর টালির কাজ করা। বাহ, এখানে গ্লাস এবং মার্বেলের কাজ। এবং ফ্ল্যাটের নিচে দেখতে পাচ্ছেন উল্টো দিকে বাজার আছে। আচ্ছা, ওটা কি বাজার নাকি? হ্যাঁ, ওটা বাজার। আচ্ছা, আমরা মেন রোডের ওপরেই দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা, এটা কত ফিট হতে পারে তাও? এটা 50 স্কয়ার ফিট তো হবেই। মানে লম্বাটা ফিট কত ফিট? 10 ফিট মিনিমাম। মিনিমাম 10 ফিট। একদম। এটা 50 স্কয়ার ফিটে আছে মোটামুটি। সকালে বলুন বা সন্ধে বলুন, তারপরে সুন্দর একটা কোয়ালিটি টাইম কিন্তু মানুষজন এখানে বসে। এবং এখানে এতটা জায়গা, কেউ সোফা বসিয়ে একদম রিল্যাক্সে একটা টাইম এক্সপেন্ড করতে পারবে। আমাদের ঈশান কোণে হচ্ছে মন্দির। আচ্ছা, খুবই বাস্তুর জন্য খুবই ভালো। বাহ। চলুন এবার আমরা সেকেন্ড বেডরুমটা। সত্যি কথা বলতে কি, এটা ফ্ল্যাট কম আর আমার মানে বাড়ি বাড়ি ফিল বেশি একদম। আমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের এই ফ্ল্যাটে স্পেসিয়াস 2 BHK, এক একটা ফ্লোরে একটা করে স্পেসিয়াস 2 BHK। যেই ফ্লোরটা আপনি নেবেন সেই ফ্লোরটা আপনার পুরোটাই। আচ্ছা, এই বিল্ডিংটার বয়স কত? এই রেডি টু মুভ, একদম মানে কোনো পুরনো ফ্ল্যাট না, এটা নিউ ফ্ল্যাট। আচ্ছা, আসুন। মানে যদি লোকজন মনে করে যে এখানে আসবে বা ঢুকবে, কতদিনের মধ্যে ঢুকতে পারবে? 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে, একদম। আচ্ছা। দেখতেই পাচ্ছেন আমরা সেকেন্ড বেডরুমে এসেছি। এখানেও ক্রস ভেন্টিলেশন করা, বক্স জানলা আছে। এই সাইড থেকে রোড ভিউ পাচ্ছেন, উল্টো দিকে বাজার আছে। আচ্ছা, সুন্দর, চারিদিকে গাছপালা। একদম। এখানে কাভার এরিয়া আছে, আলমারি সুন্দরভাবে রাখতে পারবেন, দেখতেই পাচ্ছেন। এবার আমরা চলে যাচ্ছি অ্যাটাচ বাথে। অ্যাটাচ বাথেও দেখতে পাচ্ছেন কি সুন্দর, ওপর অব্দি টালি দেওয়া আছে, এটাও যথেষ্ট স্পেসিয়াস। এবং আমরা এই রুম, এই ফ্ল্যাটে আমরা যে মেটেরিয়াল দিয়ে কাজ করেছি সেটা কোয়ালিটি মেটেরিয়াল দিয়েও, এবং আমরা ফিটিংস যা দেবো সবই কোয়ালিটি ফিটিংস দিয়েই আমরা দেবো। আচ্ছা, সব কিছু তো আমরা দেখালাম, এবারে বলুন দাম কত রেখেছেন? 870 স্কয়ার ফিটের ফ্ল্যাট, মেন রোডের ওপরে দাঁড়িয়ে আছি, উল্টো দিকে বাজার আছে, কোয়ালিটি মেটেরিয়াল দিয়ে কাজ করেছি। এত বড় স্পেসিয়াস ফ্ল্যাট স্কোয়ার ফিট রেট হিসাবে যেতে যাই অনেকটাই হয়ে যাবে, কিন্তু আমরা এই মুহূর্তে একটা স্পেশাল প্রাইস রেখেছি। টপ ফ্লোরে 25 লাখ টাকা, সেকেন্ড ফ্লোরে 27 লাখ টাকা, ফার্স্ট ফ্লোরে 29 লাখ টাকা। মানে এটাই ফাইনাল প্রাইস? এটা ফাইনাল প্রাইস, কিন্তু রিকোয়েস্ট তো রাখতে হবে, কিছুটা করে দেবো। আর এখান থেকে গড়িয়ার অ্যাক্সেস কি আছে? এখান থেকে দুটো অটো অ্যাক্সেস আছে। 1.5 মিনিট ওয়াকিং গেলে আপনারা
বোড়াল পোস্ট অফিস, বোড়াল কোঅপারেটিভ ব্যাংক থেকে ডিরেক্টলি অটো চলে যাচ্ছে গড়িয়া, মানে কবিনগর মেট্রো আর কি, একদম মেট্রো, গড়িয়া বাজার, আচ্ছা গড়িয়া বাস স্ট্যান্ড, ওই অটোগুলো চলে যাচ্ছে। এবং ডান দিকে যদি যান রক্ষিতের মোড় থেকে আপনারা গড়িয়ার অটো পেয়ে যাচ্ছেন, ওটা এখান থেকে 2.5 মিনিট ওয়াকিং গেলে আপনারা। আর বাইপাসের ডিস্টেন্স কেমন কি আছে? এখান থেকে বাইকে যদি বাইপাসে যান 5-6 মিনিট মতন লাগে, 5-6 মিনিটে বাইপাস, একদম। ওষুধের দোকান, ব্যাংক, এটিএম সব আছে একদম। উল্টো দিকে বাজার দেখতেই পাচ্ছেন, হাতের আশেপাশে স্কুল, এটিএম, ব্যাংক সবই আছে হাতে। খেলার মাঠ আছে একটা, খেলার মাঠ, বড় একটা খেলার মাঠ আছে। তো যারা মোটামুটি মানে ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করলাম যতটা যা দেখানো যায়, কিন্তু সচক্ষে দেখলে আপনারা আরও ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। একবার আসুন, ভিজিট করুন। এটুকু বলতে পারি যে আপনার অন্যান্য ফ্ল্যাটে ঢুকে যে একটা ঘুপচি ফিল হয়, পায়রার খুব মনে হয়, এখানে কিন্তু আপনার সেটা মনে হবে না, মনে হবে যেন একটা বাড়ির ফিল পাবেন। একদম। তো একবার আসুন, ভিজিট করে যান। একদম। থাকুন বা না থাকুন, কিনুন বা না কিনুন, যদি মনে করেন যে ইনভেস্টমেন্ট হিসেবে এটাকে একটা কিনে রাখবেন, সেটাও করতে পারেন। পরবর্তীকালে আপনার চিন্তা ভাবনা করবেন, পার্টি যে কোনো সময় আসতে পারেন। ফোন করে নেবেন, টাইমটা আমরা অ্যাডজাস্ট করে নেবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আগামী দিন আবার দেখা হবে তাহলে। একদম। ঠিক।